আজ আমার বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে। আমার নাম অর্ণা। মাত্র নবম শ্রেণীতে উঠেছি। এর মধ্যেই বাবা বিয়ে ঠিক করেছে আমার। অভাবের সংসারে হয়তো ঠাঁই হচ্ছিল না আমার। বিদায় দিলেই কোনোভাবে বেঁচে যায়। আমার মতামত জানতেও চায়নি কেউ। তবুও সাহস করে মাকে বললাম, মা, আমি পড়তে চাই। উত্তরে পেলাম, মেয়ে মানুষের এত পড়তে নেই, স্বামীর ঘরই আসল ঠিকানা। দেখছো না ঘরে 4 ভাই বোন আছে এখনো তোমার। আর কিছু বললাম না। পরিবার থেকে গেলে বুঝলাম তারা বেঁচে যায়। আজ বিয়ে হয়ে গেল আমার। আমার স্বামী 5 পাস করেছিল আর এখন চায়ের দোকান করে। বিয়ের প্রথম দিন উনি বলেছিলেন আমার কি চাই। খুব ছোট করে বলেছিলাম পড়তে চাই। উত্তরে কিছুই পাইনি। বিয়ের 1 বছর হতে চলল, কখনো আমার পড়া নিয়ে কোনো আলোচনা করেননি উনি। ভালোই কাটছে, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ওনার 2 ভাই বোন আর আমাদের ছোট্ট মেয়ে আয়লাকে নিয়ে। হ্যাঁ, এর মধ্যে আমি বাচ্চার মা হয়ে গেছি। আর আমি কিনা নিজেই বাচ্চা। আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। আমার স্বামী একটা কাগজ হাতে নিয়ে দিয়ে বলল, তোমার জন্য জিনিসটা এনেছি, দেখো তো বিয়ের দিনের কিছু মনে পড়ে কিনা তোমার। সেদিন আমার কাছে চেয়েছিলে, দিতে পারিনি। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, যেদিন তোমার হাতে ভর্তি কাগজ দিতে পারবো সেদিনই পড়া নিয়ে কথা বলবো, তার আগে নয়। তুমি জানো এই 1 বছরে আমি কত কষ্ট করেছি, নীরবে কান্না করেছি। স্বামী হয়ে তোমার ইচ্ছা না পূরণ করার বেদনা নিয়ে ভুগেছি। ঘুরে বেরিয়েছি এক বুক বেদনা নিয়ে। আজ আমি পেরেছি, আজ আমি তোমার যোগ্য স্বামী হতে পেরেছি। ঠিক যতখানি পড়তে চাও আমি পড়াবো। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পড়াবো। বুকে জড়িয়ে নিয়েছি স্বামীকে। মাত্র 5 পড়ে যে স্বামী স্ত্রীকে পড়ানোর আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে, সে যে সাধারণ নয়, সে আমার যোগ্য স্বামী।